হযরত জিবরাইল সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আপনার কাছে সবচেয়ে প্রিয় কি? আল্লাহ বলেছিলেন, আমাকে সিজদা করা। সবচেয়ে প্রিয় কি? আমাকে সিজদা করা। জিবরাইল সালাম লম্বা সিজদা করলেন, কোন রাওয়ায়াতে 18,000 বছর, আর কোন রাওয়ায়াতে 30,000 বছর। তিনবার করলেন। তিন কত হয়? 90। আল্লাহ পাক জানিলেন, জিবরাইল তুমি এত বছর চিন্তা করছো, আমাদের এক উম্মত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার বান্দারা আসবে, আল্লাহর বান্দা হয় আর নবীজির উম্মত হয়। ওই নবীজির উম্মত একটা সিজদা করবে, নামাজ অনেক সিজদা থাকবে, তার মধ্যে এক একটা সিজদার মান তোমার 90 বছরের সিজদার চেয়ে বেশি। যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক অনেক খারাপ কাজ থেকে আল্লাহ দয়া করবে। সময় মতো কাগজ আসছে, কিন্তু আল্লাহ পাকের বহুত মেহরবানি, যারা মসজিদে আইছেন তারা এইরকম নির্দিষ্ট কাজ করার মতো সুযোগ নাই। নামাজ ঠিক মতো পড়া, আর দাওয়াত দেওয়া। কি করা? দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। দাওয়াত দাও আল্লাহর রাস্তায়, প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। আর দায়ীর হুকুম কখনো রাগ উঠাতো না। কি উঠাতো না? কি কথা বললেন? দায়ীর কখনো রাগ উঠতে পারবে না। দাওয়াত দিতে গেছেন, বেড়া বলছে যে কাম নেই, আমরা দাওয়াত দিতে দিয়েছি, পোলাপান নাই, সংসার করে দেন, সব কথাই সহ্য করতে। কার কাম? দায়ীর কাম। নসিহত করো, নসিহত মুমিনদেরকে লাভ করবেই লাভ করবে। আল্লাহ পাকের কথা। পৃথিবীতে যদি তৌফিকে জবাব না থাকতো তাহলে আরো অনেক বছর আগে যেতে হবে। তৌফিকে জবাব দেন, দাওয়াতের বরকতে একটু থামবে থাকে। সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও শাস্তির ব্যবস্থা করবেন, আখিরাতেও শাস্তি করবেন। কিন্তু কিভাবে হবে এটা কিন্তু সীমা লঙ্ঘনকারী বোঝা না। যখন সবকিছু ছেড়ে চলে যেতে হয় তখন সীমা লঙ্ঘনকারী বুঝে যে আমি সীমা লঙ্ঘন করছি। يا أيها الذين آمنوا إن جاءكم فاسق
fasiqun binaba'in fatabayyanu এরকম এবং ফাসিক যদি কোনো সংবাদ দেয় তাহলে এটা শুনেই বিশ্বাস করে না, তদন্ত করে লও এটা কি। ফাসিক কারে কয়? মিথ্যা কথা বলে, নামাজ ছেড়ে দেয়, গালি দেয়, এরা সব কেন্দ্রিত করে ফাসিকের মধ্যে করে। এদের কোন সংবাদ শুনলেই করবে না। 18 বাজে কাছারির মোটা দেখা দিয়া ইতর একটা স্পিকার মারিতে রয়েছে তাড়াতাড়ি বা রিক্সা মিশা গাড়িতে সব গাড়িতেও দৌড়িবা দিকে গেলে যাবে পারতা এমনি দৌড় পরে দেখা গেল কিছু হিসাব kafabil mar'i kadhiba ayyuhal lisabi kulli ma sami'a মিথ্যার জন্য একটা ফর্মুলাই সবচেয়ে বড়, এতে মিথ্যা আসবে, সেটা কি যাই শুনে তাই বলে। এখন তারা আমরা এটা করি না, যাই শুনি তাই বলি। শোনাটাও ঠিক না, আমি বললাম এটাও ঠিক না, মাঝখানে একজনকে দুশো বানাইলাম। রিক্সার পাশে বলতে উনি শরীফুল শব্দ আলম সাথে আমি ঠিক বলছি না? মোহাম্মদ হত্যা যদি কোনো মুভমেন্টকে হত্যা করে তো কোরআন শরীফে আছে জাহান্নাম, তারপর তার সারা জীবন জাহান্নামে দেওয়া। জাহান্নামে তো মত না, كلما نضجت جلودهم بدلنا جلودا غيرها ليذوقوا العذاب। আল্লাহ বলেন পূর্ব সাথে সাথে নতুন সম্পর্ক, পূর্বে আবার নতুন জন্ম হয়ে গেল, অর্থাৎ এই ঘুরতেই থাকবে। জাহান্নামের আগুনটা কিরকম? জাহান্নামের পাশে দেয়া কিন্তু পাথর থাকে, একটা পাথর থেকে আরেকটা পাথর দূর আছে, তারা এই পাথরের দিকে যাওয়ানো আর মুড়ির মতন ফুটে যা ভালো হয়ে ভালো হইল, ফুটে পড়বো ভালো হইব, ভালো হয়ে আরেকটা পাথর বলি হে ফুটে এরকম শাস্তি জাহানের বিদ্যের বাইরে। সবসময় আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি। মানুষের দুইটা জিনিস থাকতে হবে, একটা নৈতিকতা, কারণ যেটা মুসলমান নাই তোমার কোরআন শরীফ আয়াত দুনিয়া চলতো না, নৈতিকতা রাখতে হবে।
শিক্ষিত আছে তাদের নৈতিকতা ভালো, কথাবার্তা ভালো। নৈতিকতার চর্চা আমাদের মধ্যে করতে হবে। মুরব্বীরা ছোটদেরকে শিক্ষা দিতে হবে, পিতা সন্তানকে শিক্ষা দিতে হবে। পিতা সন্তানকে শিক্ষা দিব কি ভাই? পিতার যদি 5টা সেরা থাকে আর কেউ তার জমি লয়ে যেতে বাসায়, তখন এক ভাই কি ভাই আমার 5টা সেরা আমার জমি মিলাই নেগা কি ভাই তোরাকে মোটা রস্তা কয় না কয় না তোমার বই নিয়তির উপরে আমাদের ভরসা নাই, তকদিরের উপরে আমাদের বিশ্বাস তকদির বুঝাইলে কয় নিজে কিছু করার লাগতো না, আল্লাহ করে দিব। লক্ষ কোটি মানুষ পাবেন দুনিয়াতে যারা ধনী হয়ে গেছে, কেন ধনী হয়েছে নিজে বলতে পারবে না। ঠিক করছি না বেশি করছি কিভাবে জানিস আমরা তবে गणपति जी कहते जात को जाए चंद कुंदत विश्व के गुरु जाए। যদি ভাগ্যে না থাকে, প্রত্যেকটা মানুষের ভাগ্য আল্লাহ পাঠাইছে। তোর ভাগ্য রুডা পরিমাণ, তোর ভাগ্য ট্রাম পরিমাণ, তোর ভাগ্য পুষ্করী পরিমাণ, তোর ভাগ্য বিল পরিমাণ, তোর ভাগ্য নদী পরিমাণ। লুটাওয়ালায় যদি জোর করিয়া তার লুটার মধ্যে আরেকবার জোর দামে কটা লইব বাইরে দৌড়িয়ে দিব এবার ভাগ্যের উপর বিশ্বাস করে বন্ধা কিভাবে থাকবো এই কথা করে দিই। আমি তখন সর্বাবস্থায় আল্লাহ যা দিছে সেই বন্ধকটার উপরে খুশি থাকা, খুশি থাকা। ইসলামে দিনা ইসলামী আইনগুলি সকলের উপরে খুশি থাকা। মুহাম্মাদিন নবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে রাজি থাকা। যদি বলেন সুবহানাল্লাহ, এটা জিনিস করো। সবচেয়ে বড় দরবেশী হইল দুনিয়াতে যখন আমরা যা দেন তা খাই আসলে আফসোস করে, এইটা সবচেয়ে বড় দরবেশ। আল্লাহ আমাদের তৌফিক দেন। মেহমান একজন আসলে নিশ্চয়ই কিছু কথা বলবেন। উনি তো আমরা পড়োশি, এটা তো আমার না আসে না, বাবা লেগে চলে গেছি মার্কেট আছে শুরু হইলে দোহান, তারপর হয়েছে কি অনেক কিছু হয় محبت والمباركة بجماله كشف الدجى بجماله حسن الجميع بسائره صلوا عليه وآله। দুইজন মানুষ পিতা এবং মাতা যাদের আছে তারা জানটা দেয়া তাকে খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ দুনিয়া সুখী করবে, আখিরাতেও। যার উপরে মা বাবা নারাজ তার কোনোদিন পয়সা ইনকাম করতে হবে।
দুনিয়াতে পয়সা কামাই কর্তার জন্য এগুলা উস্তাদকে যদি সম্মান করে তার জ্ঞান বৃদ্ধি পাবে, আর যদি মাতা পিতাকে সম্মান করে তার পয়সা বৃদ্ধি পাবে, সুখ বৃদ্ধি পাবে। এই কথাটি খেয়াল করবেন। একটা ছেলে যদি কোনো মারামারি চায়, মা খুব শান্তি দেয় নাকি? যদি কেউ জব দেয় অশান্তি, মনে হচ্ছে একটা ফুট ওটা পানির মধ্যে গরম পানি করে চিন্তা কোন সময় যদি আপনি চিন্তা করবেন বাবা মার কথা। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে চলবার তৌফিক দান করুন, তার সুন্নাত করে নেই তার জায়গাটা চলার করে